তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো সুলতান। দোহাই লাগে আম্মু, ওকে কিছু বলো না। আমি আমি সুলতানকে ভালোবাসি। মরি, একটা ভিখারি ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। আমারই ভুল হয়েছে, বাড়িতে আশ্রয় না দিয়ে কিছু টাকা দিয়ে বিদায় করা উচিত ছিল। মরি, এই সমস্ত ছোট লোকের বাচ্চারা সুযোগ পেলেই মান ইজ্জত নিয়ে খেলা শুরু করে। আমি আপনার মান ইজ্জত সম্মান নিয়ে চিনিমিনি খেলতে চাইছি না। আমি সত্যি মৌরিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সিনেমার এই সংলাপ দিয়ে মৌরি সহজ সরল মনটাকে জয় করলো, আমার মন তুমি কোনোদিনও জয় করতে পারবে না। একদিন তুমি আমাদের জীবন বাঁচিয়েছিলে, তাই করুণা করে তোমাকে আমি পুলিশে দিলাম না, কিন্তু ভবিষ্যতে কোনোদিন যেন তোমার মতো লোভী চরিত্রহীন ছোট লোকের বাচ্চার ছায়া যেন আমার মেয়ের উপরে না পড়ে। মৌরির বাবা টের পাবার আগেই তুমি এই শহর ছেড়ে চলে যাও, নইলে জানে বাঁচতে পারবে না। চলো মৌরি। আম্মু, আমি ওকে ছাড়া বাঁচবো না আম্মু, আমি ওকে ভালোবাসি। আয় বলছি সুলতান, সুলতান। ওস্তাদ, তুমি একলা? মৌরি কই? খেসারত দিলাম রে আক্কেল, খেসারত। কিসের খেসারত ওস্তাদ? ভালোবাসার। ভালোবাসা? আমি ঢাকায় এসে মৌরির ভালোবাসা পেয়ে ভুলেই গিয়েছিলাম আমার আসল পরিচয়। ভুলে গিয়েছিলাম মা বোনের প্রকৃত খুনিদের কথা, প্রতিশোধের কথা। আমার লক্ষ্মী মা। মা, তুমি আর কত কষ্ট কর? তোমার এই বেকার ছেলে, তোমার এই বেকার বিশ্ববিদ্যালয়ের সব তোমার কোনো কাজে আসতে পারছে না। এ যে কত বড় কষ্টের, তোমাকে আমি করিস না বাবা, আমার বিশ্বাস আল্লাহ তোকে একটা ব্যবস্থা করে দেবেনি। ঈশাত আপু, আপনি কেমন? ভালো। এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো, তাই না? মনে তো সবসময় পড়ে মা, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় সময় করে উঠতে পারি না। কি ব্যাপার মিস্টার রাজু, এত নীরব কেন? মানে আর বলো না মা, ছেলেটি আমার বড় হতাশায় ভুগছে। এত হতাশ হলে চলবে কেমন করে? আরে এসব বাদ দাও, কি জন্য এসেছো তাই বলো। আপু আর কি বলবে, আপু তো আমাদেরকে দেখতে এসেছে। তুই বড় বেশি কথা বলিস। দেখো, পড়তে বস। এখন বলো কেন এসেছো? আমি এসেছি তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে। ভাবি, শুধু ভাইয়াকে নিয়ে যাবে, আমাদেরকে নেবে না? ওর কথায় কিছু মনে করো না মা। তা হঠাৎ রাজুকে তোমাদের বাসায় নিয়ে যাবে মানে? আব্বু রাজুর সঙ্গে পরিচিত হবেন তাই। তোমার বড়লোক বাবা পরিচিত হবে আমার মতো বেকার ছেলের সাথে? আমি যাব না বাবা। যাবি না মানে? অবশ্যই যাবি। না মানে মা, তুই না গেলে নিশাত তার বাবার কাছে ছোট হয়ে যাবে। তাছাড়া ওর বাবা তো তোর বাবার মতোই। যাও, ওকে ধরে নিয়ে যাও। এসো। আরে আরে কি করছো? এসো না। আচ্ছা যাচ্ছি। যাও ভাইয়া, হবু শ্বশুরের পায়ের ধুলো নিয়ে এসো। আরে তবে রে, চলো না। যাও। আব্বু এসো। রাজু, আব্বু তুমি যার সাথে পরিচিত হতে চেয়েছিলে এই সেই রাজু। রাজু আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি মিয়া, তুমি যাও। আচ্ছা হুজুর। নিশাত মামনি, তুমি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আমি ততক্ষণে রাজুর সঙ্গে আলাপ করি। ওকে আব্বু। বাসায় কে কে আছেন? মা আর একমাত্র ছোট বোন। তোমার প্রফেশন? এখন কি করছো? লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি। তাহলে সংসার চলছে কিভাবে? মা প্রফেসরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। ও, তার মানে গরিব। আচ্ছা, নিশাত যে তার কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তা নিশ্চয়ই তোমার জানা আছে। জি।
নিশাদকে তুমি ভালোবাসো? জি। বাহ, চমৎকার। 4 বন্ড প্রফেসরি করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অতি কষ্টে সংসার চালাচ্ছে, আর সেই ছেলে তুমি কিনা বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ। বাহ, তোমাদের মতো ছেলেরা বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরির সন্ধ্যা বড়লোক হওয়ার লোভে অর্থ সম্পদশালী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। চৌধুরী সাহেব, আপনি ভুল বলছেন। আমি অর্থ প্রতিপত্তির লোভে আপনার মেয়েকে ভালোবাসিনি। আমি তোমাকে বখাবার পথ করে দিচ্ছি। আমি তোমাকে ব্যবসার জন্য টাকা, প্রচুর টাকা দেব, কিন্তু শর্ত একটাই, তুমি নিশাতের জীবন থেকে সরে দাঁড়াবে। মাফ করবেন চৌধুরী সাহেব, আপনি হয়তো টাকা দিয়ে গোটা দেশটাকেই কিনতে পারবেন, কিন্তু এই রাজুর ভালোবাসাকে আপনার সমস্ত সত্যের বিনিময়েও কিনতে পারবেন না। সাহেব, আমি আমার শিক্ষা থেকে এইটুকু জেনেছিলাম, যারা বংশীয়ভাবে সম্পদশালী তাদের মন নাকি হয় সমুদ্রের মতো বিশাল। আজ আপনার আচরণ আমার সেই ধারণাকে ভুলে পরিণত করেছে। যাবার আগে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, আমি আপনার মেয়ের জীবন থেকে দূরে সরে দাঁড়াবো। দাও রাজু, আমি তোমার সাহসের তারিফ করি, কারণ আজ পর্যন্ত চৌধুরীর চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি, আর আজ তুমি অনেকটা বলেছেন, আরো কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই, আমি তোমার মতো সৎ, সাহসী, বুদ্ধিমান ছেলেকেই খুঁজছিলাম। আব্বু, রাজুকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউতে যখন পাশ করেছে তখন রাজুকে তো পছন্দ হতেই হবে। মতি মিয়া, হুজুর, রাজুকে আগামী কাল থেকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে করিম বসকে একটু শান্তি দিতে চাই। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, বাবার ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব তো ছেলেকেই বুঝে নিতে হয়। তাছাড়া নিশাদ দেশের বাইরে গেলে আমাকে কে দেখবে? ঠিক আছে, তোমার ছেলে হতে আপত্তি থাকলে আব্বুকে সরাসরি বলে দাও। রাজুর আপত্তি থাকবে মানে? ওকে পারতেই হবে। এখন থেকে না পারলে ভবিষ্যতে কি করবে? তাছাড়া আমি তো রাজুকে অনুগ্রহ করছি, বরং রাজু যদি অনুগ্রহ করে। হে, আপনি কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনার আদেশ আমার শিরোধার্য। সদাগর, সমুদ্রপথ বন্ধ হয়ে গেছে, কিন্তু আকাশপথ আমাদের জন্য খোলা রয়েছে। তাই বিমানে মিস্টার ওয়াংচু 5 কোটি টাকার স্বর্ণ নিয়ে আজই বাংলাদেশ আসবে। আমাদের প্রতি কি নির্দেশ লিডার? তোরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে সাবধানে আমার হেডকোয়ার্টারে নিয়ে আসবি। ওকে? ওকে। ওকে লিডার। হ্যালো, বল, কেন ডেকেছিস? একটা জরুরি কাজেই তোকে ডেকেছি। বেশ করেছিস। তা ছেলেটি কে? এ হচ্ছে হাসিবুল ইসলাম রাজু। ইনি হচ্ছেন আমার বন্ধু, মামুন অ্যান্ড করিম গ্রুপের পার্টনার মিস্টার করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বক্স, আমি কোম্পানির কোনো কাজে তোকে সহযোগিতা করতে না। আমি কি কোনোদিন তোর সাহায্য সহযোগিতা চেয়েছি? তবু এই কোম্পানিতে আমার একজন প্রতিনিধি দরকার, যে আমার পক্ষ হয়ে তোর পরিশ্রমে শেয়ার করবে। প্রতিনিধিটি নিশ্চয়ই তোর এই রাজু। That's true. তোর আপত্তি না থাকলে আমার অফিসিয়াল সব কাজকর্ম ওকে বুঝিয়ে দিস। রাজু অন বিহাফ অফ মি আমার চেম্বারে বসে ওর যোগ প্রমাণ করে তোকে সন্তুষ্ট করতে পারবে। ওয়েল, তুই যদি রাজুর প্রতি খুশি থাকিস তাহলে আমিও খুশি। কারেক্ট, তোর কাছ থেকে আমি এরকমই জবাব আশা করেছিলাম বন্ধু।
তাহলে রাজু, আগামীকাল সকাল থেকে তুমি আমার চেম্বারে বসে কাজকর্ম শুরু করে দাও। আমরা দেবার চোখ এই দুনিয়ায় কারও নেই। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়নি বলো? মামুন আজ আমাকে বন্ধুত্বের যোগ্য পুরস্কার দিয়েছে। ভাইজান আবার কি করেছেন? আরে কোথাকার কোন রাস্তার ছেলে ধরে এনে আমার পাশে বসিয়েছে। ব্যবসার মূলধন চৌধুরী হতে পারে, কিন্তু অনেক পরিশ্রম করে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে আমি দাঁড় করিয়েছি। তাই বলে ও আমাকে অবিশ্বাস করবে, অপমান করবে? কে তোমাকে অপমান করেছে ড্যাড? কার এত বড় স্পর্ধা? কে সে? জানি না কে সে, কি ওর পরিচয়। শুধু জেনেছি ও মামুন চৌধুরীর প্রিয়ভাজন রাজু ও মামুন অ্যান্ড করিম গ্রুপের নতুন প্রতিনিধি নিযুক্ত হয়েছে। তুমি অযথাই মাথা গরম করছো ড্যাড। চৌধুরী আঙ্কেলের সিদ্ধান্ত কখনো ভুল হয়নি, আজও হবে না। রাজুকে তুমি না চিনলেও আমি চিনি। ওই রাজুই হচ্ছে নিশাতের বন্ধু। রাজু নিশাতের বন্ধু? মা, আখি, মা, বাবা এসেছিস তুই? ধর মা, আমার চাকরি হয়ে গেছে। নিশাবদের মামুন অ্যান্ড করিম গ্রুপে আমার চাকরি হয়ে গেছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ শুকরিয়া। সত্যি তুমি অসহায়। মাগো, তোমাকে আর কলেজের প্রফেসরই করতে হবে না। বাড়িওয়ালার বাড়ি ভাড়া, আখির পড়ার খরচ নিয়ে তোমাকে আর একদম চিন্তা করতে হবে না। আমার লক্ষ্মী বোনটিকে আমি ইস করাবো, আমার বাবার স্বপ্ন পূর্ণ করব। ভাইয়া, কি ব্যাপার ভাইয়া? মিষ্টির প্যাকেট, এনি গুড নিউজ? ইয়েস রবিন, আমার চাকছে। এবার তোমার একটা চাকরি হয়ে গেলেই আমার লক্ষ্মী বোনটিকে তোমার হাতে তুলে দেব। এখানে দাঁড়িয়ে কথা বলবি না ঘরে যাবি? হ্যাঁ, চলো মা। চল ঘরে চল। চলো। হিসাবে প্রায় 5 কোটি টাকার গরমিল। চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব, আমার চেম্বারে একটু আসুন। আসসালামু আলাইকুম স্যার। বসুন। এই দেখুন, বিভিন্ন সময় কোম্পানি ব্যাংক থেকে প্রায় 5 কোটি টাকা নগদ তুলেছে, কিন্তু টাকাগুলো কোন খাতে খরচ হয়েছে লেজার বুকে তার কোনো হিসাব নেই। স্যার, এই টাকা ব্যয়ের ব্যাপারে এমডি বক্স সাহেবই বলতে পারবেন। চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি বলতে পারছেন না? এই কোম্পানিতে চাকরি করছেন কেন? যান, এমডি সাহেবকে গিয়ে বলুন আমি 5 কোটি টাকার হিসাব চেয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হোয়াট? সামান্য একটা কর্মচারী আসতে না আসতেই আমার কাছে টাকার হিসাব চেয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। রাজু, চিফ অ্যাকাউন্টেন্টের কাছে শুনলাম তুমি নাকি আমার কাছে 5 কোটি টাকার হিসাব চেয়েছো। জি স্যার। মিস্টার রাজু, ব্যবসা বাণিজ্যের কিছুই তুমি বোঝো না, তাই ব্যবসার টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু স্যার, এতগুলো টাকা? মিস্টার রাজু, যে বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে একটি টাকারও হিসাব চাইনি, আর তুমি কিনা তার প্রতিনিধি হয়ে, আই মিন একজন সামান্য কর্মচারী হয়ে আমার কাছে টাকার হিসাব চাইছো? স্যার, চৌধুরী সাহেব আমাকে সমস্ত ব্যবসার আয় ব্যয়ের হিসাব আপ টু ডেট করতে বলেছেন। এই দায়িত্ব পালন করার জন্য কোম্পানিতে একজন হিসাব রক্ষক আছে। সেটা আমি জানি, তাই আপনার বন্ধু চৌধুরী সাহেবের প্রতিনিধি হয়ে সমস্ত ব্যবসার হিসাব অডিট করার অধিকার আমার আছে। রাজু, মামুন চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে তিলে তিলে যে বিশ্বাসের প্রাসাদ আমি গড়ে তুলেছি, আমি আশা করব সেই প্রাসাদে চির ধরার চেষ্টা তুমি করবে না। ওয়েল, বিশ্বাসের প্রাসাদ যে গড়ে তোলে তাকেই কিন্তু রক্ষা করতে হয়। আর প্রাসাদের ভিত যদি শক্ত হয় তাহলে সেই প্রাসাদের চির ধরা তো দূরের কথা, দেয়ালেও আঁচল লাগতে পারে না। মামুন অ্যান্ড করিম গ্রুপের ভিত অনেক শক্ত। তুমি এখানে ঢিল ছুটতে চেষ্টা করো না, সেই ঢিল তোমার গায়ে লাগবে। আপনি আমাকে ভটাচ্ছেন?
আপনিও জেনে রাখুন, অন্যায়ের বিরুদ্ধে ঢিল ছোড়াই আমার নীতি। আর যদি ঢিল ছুটতেই হয় তাহলে শক্ত হাতেই ছুড়ব। রাজু 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 রাজুকে যেভাবে হোক কন্ট্রোল করতেই হবে, নইলে এতদিনের আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। লিডার, ওই রাজুকে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। সময় হলে আমি বলবো। আশা, তুমি? এই যে সাহেব, অফিসের ডিউটি পালন করতে গিয়ে আমার কথা ভুলেই বসে আছো। তোমার ছুটি। এখন বলুন ম্যাডাম, কি ডিউটি পালন করতে হবে? রাজু, আগামীকাল মর্নিং ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি। তাই নাকি? ব্যবসা বাণিজ্য যেমন দেখছো, তেমনি আব্বুকে দেখার দায়িত্বটাও আমি তোমার উপর ছেড়ে দিলাম। এমন মন খারাপ করে থাকলে চলবে? তুমি দেখো, বিদেশ থেকে ফিরে এসে আমি তোমার বউ হব। লক্ষ্মী বউ। তোমাকে পেয়েছি আমি আপন করে, স্বর্গের সুখ যেন আমার ঘরে, এ যেন বিধাতার দান। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। তোমাকে পেয়েছি আমি আপন করে, স্বর্গের সুখ যেন আমার ঘরে, এ যেন বিধাতার দান। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। যত সুখ আছে তার চেয়ে বেশি সুখ তোমার কাছে। এই পৃথিবীতে যত সুখ আছে তার চেয়ে বেশি সুখ তোমার কাছে। প্রাণেরই বাঁধনে তুমি এমনি করে বেঁধে রেখো এই প্রাণ। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। তোমাকে পেয়েছি আমি আপন করে, স্বর্গের সুখ যেন আমার ঘরে, এ যেন বিধাতার দান। জান রে আমার জান। ও জান রে জান।
এই আসুক ঝড় এ দুটি হৃদয়ে জীবনে মরণে শুধু ভালোকে যাব, চাই না তো প্রতিদান। ও জান রে আমার জান, ও জান রে আমার জান, তোমাকে পেয়েছি আমি আপন করে। স্বর্গের সুখ যেন আমি ঘরে। এই যেন বিধাতারি দান। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। সুলতান, মরি তুই আমারও কাঁদছিস? মা, আমার আর কান্না ছাড়া কি আছে বলো? বলি, সুলতানের জন্য কেঁদে কেঁদে নিজের জীবনটাকে নষ্ট করবি? মা গো, সুলতান তো এখন পুলিশ ইন্সপেক্টর, ওর হাতে আমাকে তুলে দিতে তোমাদের আপত্তি কোথায়? মরি, সামান্য একটা পুলিশের চাকরি করে ও তোমাকে পাবার যোগ্যতা রাখে না। তুমি হয়তো ভুলে গেছো মৌরি, কোন সোসাইটিতে তুমি মানুষ হয়েছো। তোমার ড্যাডি এসব কথা শুনলে তোমাদের দুজনকে জ্যান্ত কবর দেবে। তবু তোমার বাবা তার সম্মানে আঘাত হানতে দেবে না। মা, নিশা তো পুলিশে চাকরি করে। হ্যাঁ করে, সেটা শখের বসে, জীবন বাঁচাবার জন্য নয়। কারণ নিশাত কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তার পারিবারিক মর্যাদা কত সে কথাটা একবার দেখো। এসব তুমি কি বলছো রাজু? বলছি, করিম আঙ্কেল কোম্পানির নামে বিভিন্ন সময় 5 কোটি টাকা ড্র করেছে, কিন্তু টাকা কোন খাতে ব্যয় হয়েছে তার কোনো হিসাব লেজার বুকে নেই। টাকার হিসাব বক্সের কাছে চেয়েছো? জি, চেয়েছিলাম, কিন্তু উনি হিসাব নিকাশের ব্যাপারে আমাকে মাথা কামাতে নিষেধ করেছেন। ঠিক আছে, আমি এ ব্যাপারে বক্সের সাথে আলাপ করব। বল, কি এমন কথা যার জন্য আমাকে এখানে আসতে হলো? কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোকে এখানে ডেকে এনেছি। স্মরণ করিয়ে দিতে এসেছি তোর অতীত। অতীত? হ্যাঁ, অতীত। মনে পড়ে লেখাপড়া শেষ করে চাকরির জন্য রাস্তা রাস্তায় ঘুরে ফিরতিস, না খেয়ে এই জায়গায় কত সময় কাটিয়েছিস। আর এখান থেকেই তোকে তুলে নিয়ে আমি তোকে চাকরি দিয়েছিলাম। এই সব শুনে কি তুই আমাকে এখানে আসতে বলেছিস? আমি জানতে এসেছি যে বিশ্বাস করে আমার ব্যবসার দায় দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা তুই কতটুকু রেখেছিস? চৌধুরী, তুই তো কোনোদিন আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলিসনি, কিন্তু আজ তুই বলতে বাধ্য করেছিস। আরে হিসেবের খাতায় ফাঁকি দিয়ে 5 কোটি টাকা আত্মসাৎ করলেও আমি কিছু মনে করতাম না, কিন্তু তুই আমার সরলতার সুযোগে আমার প্রতিষ্ঠানে স্মাগলিং ব্যবসা শুরু করেছিস। এসব তুই কি বলছিস? আরে তুই কি ভেবেছিস আমি কোনোদিনই তোর অপকর্মের কথা জানতে পারবো না? আমি কোনোদিন ভাবতে পারিনি তুই আমাদের বন্ধুত্বের হিসাব এইভাবে গরমিল করে দিবি। আর আমিও ভাবতে পারিনি সামান্য একটা রাস্তার ছেলেকে দিয়ে তুই আমাদের বন্ধুত্বের মাঝে দেয়াল তৈরি করে তুলবি। রাজু আমার বিশ্বস্ত প্রতিনিধি, তোর কাছে টাকার হিসাব চেয়ে সে কোনো অন্যায় করেনি। রাজুর স্পর্ধা আমার আত্মসম্মানে আঘাত এনেছে। তোর স্পর্ধা কিন্তু আমার আত্মসম্মানে আঘাত করেনি। রাজু আমার প্রতিনিধি হয়ে তোর অপকর্মের কথা আমার কাছে বলে সাহসিকতা ও সততার পরিচয় দিয়েছে। তুই আমার বন্ধু, তাই তোকে আমি 15 দিনের সময় দিয়ে গেলাম। এই সময়ের মধ্যে আমার 5 কোটি টাকা হিসাব বুঝিয়ে দিবি।
আর আমার প্রতিষ্ঠানে কোনো স্মাগলিং কার্যকলাপ চলবে না। এই সময়ের মধ্যে নিজেকে সংশোধন করতে না পারলে আমি তোকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করতে বাধ্য হব। চৌধুরী, তোমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস, সেই আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। রাজু, ওরা কারা আর কেন তোমার উপরে আক্রমণ করেছিল? আমারও তো একই প্রশ্ন, ওরা কারা?